হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তেজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল এদিকে দেখো বাবুকে কিন্তু স্কুল পাঠিয়ে দিয়েছি রেডি করে। ও কিন্তু স্কুলে চলে যাচ্ছে। আর দেখো আগের দিনের ভেজা জামা কাপড়গুলো সেগুলো কিন্তু মেলে দিয়েছি। আর মেলে দিয়ে এদিকে তনু পড়তে যাবে, আর তনু পড়তে যাবে বলে ওর ছাত্রটা কিন্তু রেডি করে নিচ্ছি। আর কি বলো তো, আজকে না প্রচুর কাজ আছে। কেন বলো তো, এই যে দুর্গা পূজা এসে গেছে, তো পূজায় তো আমরা দোকান দিই, জানো তো দোকানে কিন্তু প্রচুর জিনিস রেডি করতে হবে আজকে। আর আজকে কি কি জিনিস রেডি করছি দোকানের সেগুলো তোমাদের দেখাবো। পুরোপুরি কিন্তু রেডি হয়নি, যেগুলোই রেডি করব সেগুলোই তোমাদের আগে দেখাবো। একদিনে তো সব রেডি করতে পারবো না, 2-1 দিন সময় লাগবে। তো যা যা রেডি করব সবই তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তারপরে দেখো এদিকে তনুর ছাতুটা গুলে নিচ্ছে, আর আমি কিন্তু এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর গরম জলটা তো খাবো সবাই, তনু একটুখানি খাবে, গলা টলা ব্যথা ব্যথা করছে, আর আমিও খাবো, ওর বাবাও খাবো, ওই জন্য কিন্তু গরম জলটা করে নিচ্ছি। আর গরম জলটা করে এদিকে কিন্তু গরম জলটাও খেয়ে নিচ্ছি আমি। আর তনুকেও কিন্তু ছাতুটা গুলে দিচ্ছি। আর তনু বলছিল ছাতু খাবে না। আর আজকে কি বলো তো, আমি একটু পুজো এসে গেছে জানোই, সবাই তো ফেসিয়াল করে, আমি কিন্তু আর ফেসিয়াল করি না। তো আমি কিন্তু আইব্রোটাই শুধু করি। তো ভাবলাম যে একটু পার্লারেও যাবো, আইব্রোটা তো করতে হবে তাই না, ফেসিয়াল তো করি না, আইব্রোটাই করতে হবে। তো ওই জন্য ভাবলাম যে পার্লারেও যাবো, আইব্রোটা করবো। তো এই জন্য ভাবলাম যে না, সকাল সকাল কিন্তু আমার সমস্ত কাজই করতে হবে, রান্না থেকে শুরু করে সব কিছুই করতে হবে। আর এই যে দেখো তনু কিন্তু হাত মুখ ধুয়ে চলে এসছে, আর হাত মুখ ধুয়ে এসে ও কিন্তু গরম জল খেয়ে নিচ্ছে। আর গরম জল টল খেয়ে তারপরে কিন্তু ও যাবে। আর এই যে দেখো এইদিকে আমি দেখছিলাম কি কি সবজি আছে। তো সবজি কিন্তু বেশি কিছুই নেই, শুধু সরু সরু 2-4টে বেগুন আছে, আর একটা কাঁচকলা আছে। তো ভাবলাম যে কি রান্না করব, আবার কিন্তু বের করে রেখে দিচ্ছি যে বেগুন দিয়ে আজকে কি করব, ভাবতে পারছিলাম না যে কি রান্না হবে। আর এই যে দেখো তনু কিন্তু রেডি হয়ে গেছে, ও চলে যাবে পড়তে। আর ও তো তখনও কিন্তু ছাতু খায়নি, ও বলছে ছাতু খাবে না। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যে চাটা বসিয়ে দিয়ে কিন্তু বিছানাটা গোছাচ্ছি জল টল খেয়ে তারপরে। আর এদিকে বিছানাটা গুছিয়ে টান টান করে নিচ্ছি। আর বিছানা সকালবেলা না গোছানো থাকে একদমই ভালো লাগে না, তাই না? ওই জন্য কিন্তু বাসি বিছানা, বাসি ঘর, বাসি গ্যাস কিছুই কিন্তু আমার থাকে না। আমি কিন্তু সব গুছিয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে তারপরেই সব কিছু করি, রান্না বসাই, চা করি, সব করি। বাসি কাপড় জামা, অনেকে বাসি কাপড় জামাও ছাড়ে না জানো তো, কিন্তু আমি বাসি কাপড় জামা না ছাড়লে আমার একদমই ভালো লাগে না। অনেকেই দেখেছি বাসি কাপড় জামা ছাড়ে না, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার বাসি কাপড় জামা ছাড়তে হয়, ওই জন্য বাসি কাপড় জামা ছেড়ে কিন্তু সব কিছু করি। আর দেখো তারপরে কিন্তু এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিয়ে এদিকে তো বাবু তো চলেই গেছে, আর বাবু তো স্কুল থেকে এসে খাবে। তো ও কী খাবে ভাবলাম যে না, আগে ভাতটা করে নেবো, ভাতটা করে নিলে তো ও বাটা টাটা দিয়ে যেটা হোক একটা কিছু দিয়ে ও খেয়ে নেবে, তাই না? তারপরে দেখো এদিকে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে আর বর গেছে জল ভরতে, বাবুকে দিতে, তারপরে যাবে তনুকে দিতে। সকালবেলা ওরও কিন্তু প্রচুর কাজ, সকালে প্রথমে বাবুকে দিয়ে আসে, তারপরে যায় তনুকে নিয়ে, তারপরে জল ভরে, ওর প্রচণ্ড কাজ। আর এই যে দেখো তনু কিন্তু এদিকে বেরিয়ে গেছে ছাতু খাবে না বলে। আমি আবার ডেকে দেখো ছাতুটা দিচ্ছি, যে ছাতুটা গুলেছি, এটা কি ফেলবো, তাড়াতাড়ি খেয়ে নে। তারপরে কিন্তু ও ছাতুটা খেয়েই গেছে, না খেয়ে আর যায়নি। তো দেখো ও কিন্তু এদিকে বেরিয়ে গেছে ছাতুটা খেয়ে। আর ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে এই যে 2টো মৌসুম্বি আর একটা আপেল ছিল, আর তনুর ব্যাগে একটা আপেল ছিল, ওইটাও বের করে নিয়েছে। তো ওইগুলোও কেটে নেবো। আর একটা শসা, লেবু একটা, এগুলি কিন্তু আজকে ছিল। তো ভাবলাম যে কি রান্না করব, তো ভাবলাম না ডালই করে নিই। তো একটুখানি কিন্তু ডাল হয়েছিল, ডাল রান্না করেছিলাম। আর এদিকে দেখো ওর বাবার জন্য চাটা রেখে দিয়েছি। ওর বাবার চাটা তো ঠান্ডা হয়ে যায়, ও তো দেরি করে খায়, ওর দেরি হয়, অনেক দেরি হয়, ওষুধ আছে, ওষুধ খেতে হয়, অনেক কিছু ওর প্রবলেম। আর এই যে দেখো তারপরে কিন্তু আমি এদিকে চলে গেছি সব কাজটা ছেড়ে কাপড় কাচতে। তো কাপড় তো জানোই আমার প্রচণ্ড কাপড় বেরোয়, কাপড় রোজই কাচতে হয়। তা দেখো এই যে বিছানার চাদর টাদর, যে আগের দিন ঘরটর ঝেড়ে বিছানার চাদর বালিশের কাবার টাবার সব উঠিয়েছিলাম, সেগুলো কিন্তু সন্ধ্যাবেলা তো উঠিয়েছি সব কিছু। তো এগুলো তো ধুতে হবে, ওইগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, আর ধুয়ে মেলে দিয়েছি। আর রোদ ছিল না জানো তো, আজকে একদমই রোদ ছিল না, কি আর করব। তারপরে দেখো তনু কিন্তু এদিকে পড়া থেকে এসে রেডি হয়ে গেছে, স্নান টান করে ও স্কুলে চলে যাবে, ও খেতেও বসে গেছে।
খেয়ে দিয়ে তারপর চলে যাবে। ও দেখো চুল টুল বেঁধে সব কিছুই করে কিন্তু রেডি হয়ে গেছে, রেডি হয়েই কিন্তু খেতে বসেছে। আর তখন বাজে 10:15 বাজে তখন। তারপরে দেখো এইদিকে আমিও স্নান টান কাপড় জামা কেচে স্নান করে চলে এসেছি। আর চান করে এসে কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। আর রেস্ট করে দেখো বাবু কিন্তু শুয়ে পড়েছিল। আর রেস্ট করে তারপরে কিন্তু চলে গেলাম পার্লারে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর বেরিয়েছি, রাস্তায় কিন্তু লাইট ফাইট জ্বলেছে, বেশ সুন্দর লাগছিল জানো তো। আর লোকজনও কিন্তু বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। তো পার্লারে গেলাম, তারপরে পার্লার থেকে এসে দেখো এই দিয়ে কিন্তু খেজুর নিয়ে বসে পড়লাম। এই যে দোকানের জিনিস বললাম না রেডি করতে হবে, তো প্রথমে কিন্তু খেজুরটাই ছাড়িয়ে নিচ্ছি আজকে জানো তো। খেজুরটা না ছাড়ালে তো হবে না, চাটনি করতে হবে না, ওই জন্য কিন্তু খেজুরটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমসত্ত্বটা তো ছাড়ানোর কিছু নেই, খালি মিক্সিতে পেস্ট করব। আর খেজুরের বিচিগুলো না ছাড়ালে তো হবে না। এই যে দেখো এতটা খেজুর ছাড়িয়েছে, আরও কিন্তু ছাড়ানোর বাকি আছে জানো তো। তনু কিছুটা ছাড়িয়েছে আর আমি কিছুটা ছাড়িয়েছি। তারপরে দেখো এই যে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, খেজুর টেজুর সব ছাড়িয়ে। দেখো এসে তারপর দেখাচ্ছি তোমাদের আইব্রোটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবে। ভালোই হয়েছে বলো, তাই না? দেখতেই পাচ্ছ। তারপরে এই যে রাত্রে খাওয়া দাওয়া করতে কিন্তু চলে গেছি। ওর বাবাও চলে এসেছে, আর ওর বাবা কিন্তু এই কয়েকটা বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসছে। আর এসে কিন্তু এবার সবাই আমরা খাবো, তো খেতেও কিন্তু চলে গেছি। তো রাত্রেবেলা কিন্তু দুপুরে যা রান্না করেছিলাম রাত্রেও কিন্তু আজকে তাই খাবো। আর অন্য কিছু কিন্তু করি নাই, শুধু একটুখানি ডাল সিদ্ধ করলাম। দেখলাম যে না, দুপুরে ডাল হয়নি, আজকে দুপুরে একটা তরকারি হয়েছিল, ওই জন্য ডাল সিদ্ধ করলাম, রাত্রে আর কিছুই করিনি কিন্তু। তো এই দেখো থালা বাসনগুলো বের করে নিচ্ছি। তো দেখো আমরা রাত্রে খেতে থাকি, তারপরে ভিডিওটা শেষ করবো, দেখতেই থাকো। আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া একদম কমপ্লিট, এবার শুতে চলে এসেছি। তো দেখো এদিকে কিন্তু বিছানা হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে। ওই যে এদিকে তনু আর বাবু শুয়ে পড়েছে। আর একটুখানি বৃষ্টি হতে কিন্তু তনু কাঁথা নিয়ে শুয়ে পড়ে, তো কিন্তু কাঁথা নিয়ে শুয়ে পড়েছে। ওই যে দেখো একটুখানি বৃষ্টি হয়েছে আর ও কিন্তু কাঁথা নিয়ে শুয়ে পড়েছে। ওর যেমন গরম তেমন ঠান্ডা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।